ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হলো ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। আগের ভিডিওতে আমরা সিপিসিপি করেছি, ওয়ার্ক ডান ইন রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস করেছি। আজকে আমরা পড়ব ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডান। ওকে, তো আমরা শুরু করি ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। তোমরা লক্ষ্য করো, দেখো আমরা জানি from first law du is equal to dq minus pdv, that is from first law dq equal to dq minus pdv, যেখানে pdv হচ্ছে ওয়ার্ক ডান। তো for adiabatic process dq is equal to 0, এটাও আমরা জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে ডিকিউ ইকুয়াল টু 0। তাহলে ডিকিউ যদি 0 হয় তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু মাইনাস পিডিভি, ডিকিউটা 0 হয়ে গেল। এবার পিডিভি হচ্ছে ওয়ার্ক ডান, সো পিডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, পিডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ, এটা আমরা বলতে পারছি। দেখা যাচ্ছে যে পিডিভি ইজ ইকুয়াল টু মাইনাস। অতএব ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস ইজ ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে যদি আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করতে পারি তাহলেই আমরা সেই অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডানটা পেয়ে যাব। ঠিক আছে, আমাকে যদি ওয়ার্ক ডান অ্যাডিয়াবেটিক প্রসেসে বার করতে দেয়, আমি যদি তার ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বার করতে পারি তাহলেই আমি সেই অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক ডানটা পেয়ে যাব। দিস মাইনাস সাইন ইজ ফর, ঠিক আছে, নেগেটিভ সাইন বা মাইনাস সাইন, নেগেটিভ সাইন ইজ ফর ওয়ার্ক ডান by the system। কেন? আমি যখন এই ইকুয়েশনটা লিখেছিলাম তখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেমই লিখেছিলাম। ঠিক আছে, এই যে সিস্টেমটা লিখেছিলাম এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তুমি বুঝতেই পারছো যে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা যদি বার করতে পারি তাহলেই কিন্তু আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক ডান পেয়ে যাব। সো আমরা এবারে প্রসিড করি আর একটু, যে তাহলে আমরা বুঝতে পারছি ওয়ার্ক ডান ইকুয়াল টু মাইনাস ডিউ। এবার মাইনাস ডিউকে লেখা যায় সিভি ডিটি, এটা আগের দিন আমরা করেছিলাম যে ডিউ ইকুয়াল টু সিভি ডিটি। ঠিক আছে, কনস্ট্যান্ট ভলিউম সিভি ডিটি, যেখানে সিভি হচ্ছে মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু মাইনাস সিভি ডিটি। এবারে দেখো সিভি ডিটিটাকে লিখতে পারি আমরা টি টু মাইনাস টি ওয়ান। উই ক্যান রাইট দিস থিংস টি টু মাইনাস টি ওয়ান, সিভি ইজ ইকুয়াল টু, এই ডিটিটাকে ভেঙে লিখলাম টি টু মাইনাস টি ওয়ান, দ্যাট ইজ টেম্পারেচার চেঞ্জ। ওকে, তো এবারে দেখো লক্ষ্য করো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটা আমরা জানি PV is equal to nRT, Charles and Boyle's law, accompany করে gas law, that is PV is equal to nRT. So T is equal to তুমি লিখতে পারো PV by nR, তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস CV P1 V1 by nR মাইনাস P2 V2 by nR, যেখানে n equal to number of mole of gas, n equal to number of mole of gas, এটা আমরা লিখতেই পারি। তাহলে আমি যদি কমন নিয়ে নিই সিভি, নিচে আছে nr P1 V1 minus P2 V2,
সরি এটা ভুল করেছি, এটা এটা হবে P2 V2, এটা T1 মানে P1 V1, সরি এটা একটু ভুল হয়ে গেছে, P2 V2 এটা হবে P1 V1। দেখেন T2 এর জন্য P2 V2, T1 এর জন্য P1 V1, তাহলে মাইনাস সিভি বাই এন আর P2 V2 মাইনাস P1 V1। তাহলে এই ভ্যালুগুলো জানলে আমি ওয়ার্ক ডান বার করতে পারবো। ওকে, এবার আমি আবার আসি, দেখো আমি আবার আসছি এই জায়গা থেকে, তাহলে এই জায়গা থেকে আমি এটাকে লিখতে পারি মাইনাস সিভি, আচ্ছা এক মিনিট, তাহলে আমি এটাকে লিখতে পারি 1 বাই মাইনাস অফ 1 বাই এন আর বাই সিভি P2 V2 মাইনাস P1 V1, এটা লেখা যায়। এটা দেখে নেওয়া যাক, 1 মাইনাস 1 বাই এন আর সিভি P2 V2 P1 V1, এটা লেখাই যায়, তাই তো? তাহলে এখান থেকে আমরা আসি, এটা মুছে দিই, 1 বাই এন আরটাকে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিভি, এটা আমরা জানি, বাই সিভি P2 V2 মাইনাস P1 V1। তাহলে 1 বাই এন সিপি বাই সিভি দ্যাট ইজ গামা, আর সিভি বাই সিভি দ্যাট ইজ 1 P2 V2 P1 V1। তাহলে আমি যদি গামা জানি, গামার ভ্যালু জানি, সিপি বাই সিপির গামা মোনো অ্যাটমিকের জন্য সেটা 1.66, ডায়াটমিকের জন্য 1.4, এইগুলো যদি জানি তাহলে এই আমরা কি বার করতে পারবো, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক সিস্টেম, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক সিস্টেম। তাহলে অ্যাডিয়াবেটিক সিস্টেমের ওয়ার্ক ডানের আমরা ফর্মুলা পেয়ে গেলাম, ফর n mole gas, for n mole gas this is, for n mole gas আমরা অ্যাডিয়াবেটিক সিস্টেমের ওয়ার্ক ডান পেয়ে গেলাম এইটা। ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক সিস্টেম, দেখে নাও এই ফর্মুলাটা আমরা পেয়ে গেলাম। এখন যদি n ইকুয়াল টু 1 হয়, ইফ n ইকুয়াল টু 1 দ্যাট ইজ 1 মোল অফ গ্যাস, তাহলে এই ফর্মুলাটা দাঁড়াবে কি, 1 বাই দ্যাট ইজ মাইনাস অফ P2 V2 P1 V1, নিচে থাকবে গামা মাইনাস 1, যদি আমাদের n ইকুয়াল টু 1 হয়। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক সিস্টেমের অঙ্কগুলো করতে পারব। ওকে, এবারে দেখো আমরা এই সংক্রান্ত একটা জায়গায় আসছি, এটা ওয়ার্ক ডানের ফর্মুলা হয়ে গেল। এই সংক্রান্ত আমরা আরেকটা জায়গায় আসছি, দেখো লক্ষ্য করো ভালো করে ব্যাপারটাকে, যে আমরা জানি আইসোথার্মাল সিস্টেমে যখন বয়েলস ল কাজ করে তখন পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা আমরা জানি বয়েলস ল যখন কাজ করে পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ইট ইজ ফর আইসোথার্মাল সিস্টেম, দিস ইজ ফর আইসোথার্মাল সিস্টেম। ওকে, ফর অ্যাডিয়াবেটিক সিস্টেম পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, it is for adiabatic system. তাহলে PV equal to constant isothermal system, PV to the power gamma is equal to adiabatic system। তাহলে আমরা এইটা এখন প্রুভ করতে যাব যে PV to the power gamma equal to constant। আমাদের এখন নতুন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে PV to the power gamma equal to constant, এটা আমরা প্রুভ করব। হাউ টু প্রুভ ইট, আমরা আসি এই জায়গাটা।
তাহলে আমরা অ্যাডিয়াবেটিক চেঞ্জেসের জন্য লিখেছিলাম যে du ইজ ইকাল টু dq মাইনাস pdv, এটা আমরা লিখেছিলাম। আমরা এটা লিখেছিলাম যে dq ইজ ইকাল টু 0, দ্যাট ইজ du ইজ ইকাল টু মাইনাস pdv। আমরা তারপরে লিখেছিলাম du সমান cv dt, or এবার p টাকে আমরা চেঞ্জ করছি ফর 1 মোল অফ গ্যাস pv ইজ ইকাল টু, সরি আমি এখানে লিখি pv ইজ ইকাল টু RT, তাহলে p টাকে আমরা চেঞ্জ করে লেখা যায় RT বাই v, p টাকে চেঞ্জ করে লেখা যায় RT বাই v, p ইজ ইকাল টু RT বাই v, এটা লেখা যায় pv ইজ ইকাল টু RT ফ্রম বয়েলস ল, তাহলে p ইজ ইকাল টু RT বাই v। তাহলে p কে চেঞ্জ করে আমরা লিখছি RT বাই v dv। ওকে, সো এবার দেখো তুমি যে আমরা যদি এরম ভাবে ভাবি যে RT বাই v dv ইজ ইকাল টু মাইনাস cv dt, এদিক ওদিক করেছি জাস্ট, ঠিক আছে, এটাকে এদিকে নিয়ে এসেছি, মাইনাস সাইনটা এখানেই রেখেছি, এটা এদিকে নিয়ে এসেছি। ওকে, তাহলে আমরা এবারে লিখি, এটাকে চেঞ্জ করে লিখি, ঠিক আছে। দেখো যে dv বাই v ইজ ইকাল টু, dv বাই v টা রাখলাম, cv বাই r dt বাই t, এই জায়গায় এলাম, কিচ্ছু করিনি, সিম্পল ব্যাপারটা করেছি, ঠিক আছে। dv বাই v, t টাকে এখানে নিয়ে এলাম, তাহলে cv বাই r dt বাই t। এটাকে আবার চেঞ্জ করে দিলাম, এটাকে আমি চেঞ্জ করে দিলাম, দ্যাট ইজ dt বাই t ইজ ইকাল টু r বাই cv dv বাই v, গুণ করলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, এবার যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট বোথ সাইড, dt বাই t ইজ ইকাল টু মাইনাস cv ইন্টিগ্রেট dv বাই v, ইন্টিগ্রেট বোথ সাইড, ঠিক আছে। এখানে লিমিট দিলাম একটা, দেখো এখানে লিমিট দিলাম t1 থেকে t2, এখানে লিমিট দিলাম v1 থেকে v2, ইন্টিগ্রেট করছি। তাহলে আমরা আগেই শিখে নিয়েছি যে ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে dx বাই x, ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে dx বাই x দ্যাট ইজ ln x। ওকে, dx বাই x ইকুয়াল টু ln x। তাহলে এই জায়গা থেকে লেখা যায় যে ln t, যাতে লিমিট আছে ওপরে t2 নিচে t1, আর এখানে মাইনাস RCV ln v, যেখানে লিমিট আছে v2 বাই নিচে v1। তাহলে এখানে যদি লিমিট থাকতো 1 আর লিমিট থাকতো, এখানে লিমিট থাকতো 2, লিমিট থাকতো 1, অর্থাৎ x এর মান একবার 1 একবার 2, তাহলে আমরা এটাকে লিখতে পারি ln 2 মাইনাস 1, ঠিক আছে, ln 2 মাইনাস 1 বা ln 2 মাইনাস ln 1, ln 2 দ্যাট ইজ ln 2, সরি এখানটা ভুল বললাম, দ্যাট ইজ ln 2 মাইনাস ln 1, এরকম ভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, কারণ লিমিটটা বসে যাবে। তো এখানেও তাই আমরা বসাবো, এখান থেকে লিখতে পারি, এই জায়গাটাকে আমি যদি আনি এখানে, তাহলে লিখতে পাচ্ছি ln t2 মাইনাস ln 1 ইকুয়াল টু মাইনাস RCV, থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি ln v2 মাইনাস ln v1। তাহলে লগের নিয়ম অনুসারে অর ln t2 বাই t1 ইজ ইকাল টু মাইনাস RCV ln v2 বাই v1। লগের নিয়ম অনুসারে log a মাইনাস log b ইজ ইকাল টু log a বাই b। লগের নিয়ম অনুসারে log
এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি, ঠিক আছে। সেই একই রকমভাবে টি টু বাই টি ওয়ান লগ টি টু বাই টি ওয়ান, টি টু মাইনাস লগ টি টু মাইনাস টি ওয়ান ইকুয়াল টু লগ টি টু বাই টি ওয়ান। তাহলে এই জায়গাটাকে আমি আবার মুছে আমরা নতুন করে লিখি, দেখো, ঠিক আছে। ln টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু ln, এবার লগ, এই লগের বাইরে এটা আছে a log b, এটা তোমরা জানো লগের নিয়ম, a log b সমান log অফ b টু দি পাওয়ার a, ওটা পাওয়ারে চলে যায়। ln v2 বাই v1 এর পাওয়ারে যাবে হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাস সাইনটাকে রাখলাম, r বাই সি। তাহলে ln টি টু বাই টি ওয়ান, যদি আমার মাইনাস সাইনটাকে ভেতরে ঢুকিয়ে দিই, যদি এই মাইনাস সাইনটাকে আগেই ভেতরে ঢুকিয়ে দিতাম, তাহলে এটা কি হতো, v1 log ln v1 মাইনাস v2 হতো, তার মানে উল্টে যাবে, v1 বাই v2 টু দি পাওয়ার r বাই সি। তাহলে ln টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু ln v1 বাই v2, এটাকে লিখছি সিপি মাইনাস সিভি বাই সিভি, এটা লেখা যায়। তাহলে আমি আবার লিখতে পারি অর ln টি টু বাই টি ওয়ান ইজ ইকাল টু ln v1 বাই v2 সিপি বাই সিভি মানে গামা, সিভি বাই সিভি মানে 1। তাহলে ln টি টু বাই টি ওয়ান সমান ln v1 বাই v2 গামা মাইনাস 1। একটু লক্ষ্য করো, ln v2 বাই v1 ln v1 বাই v2 গামা মাইনাস 1, ln t2 বাই t1 সমান ln v1 বাই v2 গামা মাইনাস 1। এই পর্যন্ত আসছে, ওকে। তাহলে এই পর্যন্ত আসছে। তাহলে আমরা দুদিক থেকে যদি লগটাকে তুলে দিই, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে t2 বাই t1 ইজ ইকাল টু v1 বাই v2 গামা মাইনাস 1। তাহলে এখান থেকে লেখা যায় t2 v2 গামা মাইনাস 1, t1 v1 গামা মাইনাস 1, একইভাবে t3 v3 গামা মাইনাস 1, t4 v4 গামা মাইনাস 1। তো এই জায়গা থেকে আমরা লিখতে পারি tv টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, tv টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার দেখো, এটা একটা আমরা ফর্মুলেশন পেয়ে গেলাম, tv টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। In adiabatic process, tv to the power gamma minus 1 equal to constant, ওকে। এবার দেখো, আমরা যদি এটাকে এরকম ভাবে কাজ করি, টিটাকে আমরা লিখলাম, দেখো pv is equal to rt, তাহলে টি কে লেখা যায় pv by r, এটা লিখতে পারি। pv is equal to যদি rt হয়, তাহলে t is equal to pv by r। তাহলে এই টি এর জায়গায় আমি কি লিখছি, pv বাই r v টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা লিখতেই পারি। তাহলে pv ইন্টু v টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাহলে কনস্ট্যান্ট ইন্টু r, দ্যাট মিনস কনস্ট্যান্ট। কেন, আরও একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি v গামা মাইনাস 1 প্লাস 1 ইন্ডেক্সের নিয়ম অনুসারে ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই আমরা প্রুভ করতে চাইছিলাম, pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে। pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই জিনিসটাই আমরা প্রুভ করতে চাইছিলাম এবং এটা আমরা প্রুভ করলাম, pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওকে। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস এবারে বোঝো, আমরা আর একটা জিনিস বলে নিচ্ছি, দেখো, তাহলে কনস্ট্যান্টটাকে যদি আমি কে ধরি, তাহলে pv ইকুয়াল টু কে, এটা আইসোথার্মাল। আবার pv টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কে, এটা হচ্ছে অ্যাডিয়া। তাহলে তুমি বোঝো যে v বা p ভ্যারিজিয়াস 1/v
ফর দ্যাট কেস। আর এখানে হচ্ছে পি ভ্যারিজিয়াস 1/v⁴ গামা। তাহলে এর মাথায় আছে 1, পাওয়ার ইজ 1, দিস ইজ 1, এখানে পাওয়ারটা হচ্ছে 1, এখানে পাওয়ারটা হচ্ছে গামা। এখন গামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1, কেন সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভি, সিপি ইজ অলওয়েজ গ্রেটার দেন সিভি, তার মানে সিপি বাই সিভি অলওয়েজ গ্রেটার দেন 1, দ্যাট ইজ গামা ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। তাহলে ভাবো যদি আমরা এই ভলিউমটাকে 2 কমাই তাহলে প্রেসার আমার 2 গুণ বাড়বে, কেন 2⁴1, 2 গুণ যদি কমাই 2 টাইমস যদি ডিক্রিজ করি এটা 2 টাইমস বাড়বে। কিন্তু এখানে যদি ভলিউমটাকে আমি 2 টাইমস ডিক্রিজ করি তাহলে 2 এর থেকে বেশি বাড়বে, প্রেসার বেশি বাড়বে, কেন 2 এর ভি এর মাথায় আর 1 নেই, ভি এর মাথায় 1 এর থেকে বেশি আছে, ধরো ভি এর মাথায় 2 আছে, তাহলে এটা যদি 2 টাইমস কমাই তাহলে এটা 4 টাইমস কমবে। এটা যদি গামা যদি মোনো অ্যাটমিকের জন্য 1.66 হয় তাহলে বুঝতেই পারছো যে এখানে আমি ভিটাকে 2 টাইমস কমালে প্রেসার যতটা বাড়বে, ঠিক আছে, এখানে ভলিউমকে 2 টাইমস কমালে প্রেসার তার থেকে বেশি বাড়বে। তার মানে এখানে যে গ্রাফটা পাবো সেই গ্রাফটার স্লোপটা অনেক বেশি। তাহলে যদি আমি গ্রাফটাকে টানি, আমি যদি পিভি গ্রাফটাকে টানি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি। প্রেসার আমি যত বাড়াবো, ধরো প্রেসার বাড়ালাম, ভলিউম বাড়ালাম, ভলিউম বাড়ালে প্রেসার কমবে, এখানে ভলিউম 2 গুণ বাড়ালে প্রেসার 2 গুণ কমছে, তাহলে এর জন্য গ্রাফ যদি এরকম হয়, ঠিক আছে। কিন্তু এখানে এরকম হচ্ছে, কিন্তু ফর দ্য অ্যাডিয়াবেটিক কেস ভলিউম যদি আমি 2 গুণ বাড়াই প্রেসার কিন্তু আরো বেশি কমবে, তখন গ্রাফটা আরো নিচে দিয়ে যাবে, কারণ আরো বেশি বেশি করে কমছে প্রেসার। যখন ভলিউম যখন এখানে এর যা প্রেসার এর থেকে তার প্রেসার কম থাকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে এইটা ইট ইজ ফর আইসোথার্মাল, ইট ইজ ফর অ্যাডিয়াবেটিক। তাহলে পিভি কার্ভ দুজনের দুটো। কেন এই গ্রাফটা নিচে দিয়ে যাচ্ছে অ্যাডিয়াবেটিকে, যেহেতু এর গামার ভ্যালুটা 1 এর থেকে বেশি, তাহলে পাওয়ার টার্মটা 1 এর থেকে বেশি, অর্থাৎ ভলিউম যদি আমি যা কমাবো এখানে যা কমাবো তাতে বা বাড়াবো তাতে এটা যত কমবে, এটা যদি ভলিউম বাড়ে এটা যত কমবে, এখানে ভলিউম বাড়লে এটা বেশি কমবে, কারণ পাওয়ার টার্মটা এখানে বেশি আছে। ওকে, এবারে দেখো আমরা সবসময় জানবো যে পিভি এর গুণফল হচ্ছে ওয়ার্ক ডান, পিভি এর গুণফল হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমি যদি এরকম একটা বক্স করি, এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয়, এটা যদি পি হয়, এটা যদি ভি হয়, তাহলে এর যে এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক ডান পিভি। কেন না আমরা এরিয়া পাই কিভাবে, এ বি হচ্ছে এরিয়া, তাহলে এটা যদি পি হয় একটা গ্রাফে, এটা পি এটা ভি, তাহলে এর আন্ডারে যে এরিয়া আছে সেটাই ওয়ার্ক ডান। তাহলে দেখো আইসোথার্মালে আন্ডারে এই এরিয়াটা আছে, কোন এরিয়াটা, এই যে লাল কালি দিয়ে আঁকছি এইটা, প্লাস এই কালো ডটটা, তাহলে আইসোথার্মালের আন্ডারে এইটাও আছে এটাও আছে, দুটোই আছে, অর্থাৎ মোট এরিয়াটা আইসোথার্মালের বেশি আন্ডার দ্য কার্ভ, অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে মোট এরিয়াটা কম। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর দ্য আইসোথার্মাল বেশি। তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ, তাহলে আমি লিখি এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর isothermal is more than adiabatic curve, ঠিক আছে, more than adiabatic curve, area under the curve for isothermal is more than adiabatic curve। এটা বুঝতে পারছো, এরিয়া আন্ডার দ্য কার্ভ ফর আইসোথার্মাল ইজ মোর দেন অ্যাডিয়াবেটিক কার্ভ। তাহলে আমরা জানি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান পিভি, এই যে এদিকে আছে পি, এদিকে আছে পি,
এরিয়া আন্ডার দ্য কার্ভটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান, ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য কার্ভটাই আমার হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে যেহেতু এরিয়াটা আমার বেশি আছে, কার ক্ষেত্রে বেশি আছে, আইসোথার্মালের ক্ষেত্রে এরিয়াটা বেশি, তাহলে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস, তাহলে আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস is more than adiabatic process. কেন? আইসোথার্মালের নিচের ওয়ার্ক ডান, নিচের এরিয়াটা অনেক বেশি, আর এরিয়া পি আর ভি এর গুণফলটাই হচ্ছে এরিয়া, আর এই পিভি গুণফলটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। আমরা জানি পি ইন্টু ভি ইজ ইকাল টু ওয়ার্ক ডান। ওকে, সো আইসোথার্মালে ওয়ার্ক ডান বেশি হয়, অ্যাডিয়াবেটিকে ওয়ার্ক ডান কম হয়। আজকে তাহলে আমরা কি শিখলাম? দ্যাট ইজ ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস, তার সমস্ত কিছু আমরা শিখে নিলাম। থ্যাংক ইউ।